আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। এখন আমি যে প্রসঙ্গটা আপনাদের সামনে তুলে ধরব তা দুর্ঘটনা নিয়ে, রাস্তায় লং রুট বা শর্ট রুট দুর্ঘটনা নিয়ে। ৭৫% দুর্ঘটনার কারণ গাড়ির মালিক বা ম্যানেজার আগের থেকেই জানে। আমার কথা কি মাইন্ড করলেন? ৭৫% দুর্ঘটনার কারণ গাড়ির মালিক বা ম্যানেজার আগের থেকে জানে, শুধু তার গাফিলতির জন্য দুর্ঘটনা ঘটে। আপনি প্রমাণ চান? প্রমাণ দিতেছি, জাস্ট মিলাই রাখবেন। ছোটো গাড়ি হোক, মাঝারি সাইজের গাড়ি হোক, বড় গাড়ি হোক, যে গাড়িগুলো রাস্তায় পড়ে, যে গাড়িগুলো দুর্ঘটনা ঘটে, যে গাড়িগুলো মেশিনারি সমস্যা বলতে টোটাল দুর্ঘটনা, বাস দুর্ঘটনার পরে যাত্রী হয়রানি পেরেশানিতে পড়ে, তার মেন কারণ হচ্ছে কি সঠিক সময়ে মেনটেনেন্স না করা। একটা গাড়ি শর্ট রুট হোক, লং রুট হোক, গাড়িটার ভিতরে কী সমস্যা, কী সিমটম হচ্ছে, গাড়ির স্টাফ কিন্তু ম্যানেজারকেও মনে করাই দেন। লং রুটে, বিশেষ করে লং রুটে যে গাড়িগুলো, একটা গাড়ি আপ ডাউন করে আসা পরে তার ড্রাইভার বা সুপারভাইজার বা হেল্পার কিন্তু তার ফোরম্যান বা ম্যানেজারকে কিন্তু অবহিত করে যে গাড়িটা কিন্তু এই সমস্যা, এরকম একটা সাউন্ড হয়েছিল, রাস্তায় এই সমস্যা হয়েছিল, বা এই কালকে এরকম সমস্যা দেখছি। এই যে সমস্যা মেসেজটা পাওয়ার পরও আপনি গুরুত্ব নিলেন না, দুর্ঘটনা হবে তখনই। দুর্ঘটনা হয় সেই সময় থেকে পরবর্তী রান করার সময়। তখন সুপারভাইজার বা গাড়ির ফোরম্যান বা গাড়ির যে ম্যানেজার বা মালিক কর্তৃপক্ষ যে আছে, তারা কি বলে, আচ্ছা ঠিক আছে, দেখি পরের টিপ আসো, ঠিক করে দেবো। একটু মেজর সমস্যা হলে পরে মিস্ত্রি ডাকে, যাতে একটু ঠিকঠাক করে দাও। কিলো মিস্ত্রি কিন্তু বলে যায় যে গাড়িটা এই মেজর সমস্যা হয়েছে, এই ব্যাপার, এটা এই এই পার্টস চেঞ্জ করতে হবে। তখন কিছু ম্যানেজার আছে, হ্যাঁ, ওই পাঁচাটা কিছু ম্যানেজার আছে না, ওই মালিককে একটু একটু ছাড় দিতে গিয়ে, মালিককে একটু লাভ দেখাতে গিয়ে, আচ্ছা ঠিক আছে যাও, এটা আমি দেখতেছি, নামসাম একটা কাজ করে দিয়ে দেয় মিস্ত্রি, হ্যাঁ, যাও টিপ মেরে আসে, পরে দেখবো। ওই মুহূর্তেই দুর্ঘটনা ঘটে। যা কিছু বড় দুর্ঘটনা সব ওই মুহূর্তেই ঘটে। অতএব একটা ম্যানেজার তার দায়িত্বহীনতার জন্য যদি একটা প্রাণীও মারা যায়, মালিক কর্তৃপক্ষ হয়তো তাকে চাকরি থেকে বাদ দিল, তার ওই জীবনটা কি ফেরত আসবে? যে একটা দুর্ঘটনা পঙ্গু হয়ে গেলো, ক্ষতবিক্ষত হয়ে গেলো, তার কি ওটা ফেরত আসবে? প্লিজ, আমরা যে যেখানে আছি সুন্দরভাবে নিজ নিজ কাজটা ফলো করি। হতে পারে একটু লস হতে পারে এই মাসের বাজেটটা বেশি খরচে চলে গেছে, সামনের মাসে আপনি এই খরচটা যদি আপনি এখন ঠিকমতো করেন, সামনের মাসে তো এই খরচটা লাগবে না। এমন হতে পারে সেম সমস্যাটা আগামী 1 বছর নাও হতে পারে, 5 মাসে নাও হতে পারে। তাহলে আপনি নিজেকে, নিজের গুডউইল দেখাতে গিয়ে, মালিকের কাছে নিজেকে ভালো সাজতে গিয়ে, এই যে ডিফেক্ট গাড়িটাকে যে আপনি রান করাইতেছেন, দুর্ঘটনা কি এখান থেকে হবে, এটাকে অন্য কোনো কারণ থেকে হবে? আপনি বলেন। প্রত্যেকটা স্টাফ জানে যে গাড়িটা নিয়ে বার হয় বা আসে, সে কিন্তু ঠিকই টাইম মতো ইনফর্ম করে। মাঝখানে যে দায়িত্ব থাকে, সে ম্যানেজারের সাথে হোক বা অন্য কেউ দায়িত্ব যেই থাকুক, মালিকের সাথে ওইভাবে লিয়াজু করে কিন্তু কাজটা সুন্দর সমাধান করতে পারে। অনেকেই করে, অনেকেই করে, যারা দায়িত্বশীল তারা অনেকেই করে, কিছু কিছু করে না। আর যারা কিছু করে না, তারা তো দুর্ঘটনা পরে পরে, যারা দুর্ঘটনা না পড়ার জন্য সতর্ক থাকে, তাদের গাড়ির সাথে গিয়ে বাড়ি লাগা দেয়, পরে দেখা যায় যে এও মরে সেও মরে। প্লিজ, একজনের একটা ভুল আর একজনেরও বিপদের কারণ হয়ে যেতে পারে। অতএব আমরা নিজেদের দায়িত্ব সুন্দরভাবে পালন করি, যেখানে যেটা সমাধান করার কাল বিলম্ব না করে আজকে সম্পন্ন করে দিই। সকলের সার্বিক দিক দিয়ে সফলতা কামনা করি, সকলের সার্বিক দিক দিয়ে ভালো কিছুই কামনা করি। প্লিজ একটু সচেতন হন। অনেক ধন্যবাদ।